من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال في القرآن بغير علم فليتبوأ مقعده من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وآله وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो शन मेरे दरबार हो आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो शन मेरे दरबार हो वरना कोई चारा दो जहां में नहीं वरना कोई चारा दो जहां में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तौबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तौबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है আলহামদুলিল্লাহ আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মহামান্য সভাপতি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরজিআন ইযম অত্যন্ত সম্মানিত মা ও ভগ্নীগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ও ছাত্রীরা কওমি মাদ্রাসার তালিবানে উলুমে নবুওয়াতেরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন এই দুনিয়াটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য পরীক্ষার ঘর বানাইছি। দুনিয়ার মুখে কোনো মানুষ যেন ভাবে না
ইমানদার দাবি করছি আর জান্নাত পাইব, এটা কি পসিবল? অসম্ভব। ইমানদার দাবি করার সাথে সাথে আপনার পরীক্ষা হবে দুনিয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আমি সেই জন্য আমার মা বোনদেরকে বিনম্র অনুরোধ, আপনারা কথা বললেন না, খুব মনোযোগ দিয়া দিলের কান লাগায় শোনেন। এই জায়গায় যদি মনোযোগ দিয়ে আপনি কোরআন শ্রবণ করতে পারেন, আল্লাহ পাক কোরআনে কারিমে তা ঘোষণা করে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথাগুলো জানিয়ে দিলাম, এ বান্দারা, এ দুনিয়ার বান্দিরা, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, পড়া মানে পড়া হয় তোমাদের সামনে, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনের কারীম খুব মনোযোগ দিয়ে শুনবা, ওয়া আনসিতু, এবং খামোশ থাকবা, চুপচাপ থাকবা। কিসের জন্য চুপ থাকবা? যেই জায়গার মধ্যে কোরআনের কারীমের তেলাওয়াত হবে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহর খাস রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত নাযিল হবে, এই জায়গাতে আল্লাহ পাকের করুণা নাযিল হবে, এখানে রহমত, বরকত, মাগফিরাত, শিফা আল্লাহ পাক এই চার কিসমের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের বৈঠকে বসেন, যারা কোরআন শোনেন, যারা রাসূলের আলোচনা শুনে, সেই বান্দাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন চার ধরনের নিয়ামত দিয়া মালামাল করে দেন। এক নম্বরে তাদের রহমত, দুই নম্বরে বরকত, তিন নম্বরে মাগফিরাত, চতুর্থ নম্বরে আল্লাহ পাক আপনার যত মুসিবত বেমার আজার আছে সবগুলো থেকে আল্লাহ শিফা দান করে দিবেন। আর আমার মামলারা, এই জায়গার মধ্যে আসলেন, আমি আপনাদের সম্পর্কে কিছু সময় আলোচনা করব। এই আলোচনাটা হলো যাকাত, ফিতরা আর ওসুল সম্পর্কে কিছু আলোচনা। তার আগে আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের একটা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়া নাও। যদি বান্দা, মুমিন বান্দা ক্ষমতায় আসে দুনিয়ার বুকে, তাহলে এই মুমিন বান্দা দুনিয়ার বুকে এক নম্বর ক্ষমতা আসার পর এই বান্দা দুনিয়ার বুকে সর্বপ্রথম নামাজের প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ মুমিন, নামাজ হলো এক নম্বর হকের মুমিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের সঙ্গে সাথে যাকাতের বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন যখন জমিনের মধ্যে পাওয়ার পাবে, ক্ষমতা পাবে, এই মুমিন সর্বপ্রথম এই জমিনের মধ্যে আকামুস সালাত, আকামা ইউকিমু ইকামাতান শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, কায়েম করা। আর আকামুস সালাত অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা। দুই নম্বরে ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, যাকাত দিবে।
কোরআনে কারীমের মধ্যে যেই জায়গার মধ্যে আপনি নামাজের কথা শুনলেন সেই জায়গার মধ্যে আল্লাহ পাক নামাজের সাথে সাথে যাকাতের বয়ান করে দিয়েছেন। কিসের জন্য আল্লাহ পাক বললেন জানেননি? এই যাকাত যদি মানুষ আদায় না করে আর যদি নামাজ পড়ে, যাদের উপরে যাকাত আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এই বান্দা যদি যাকাত আদায় না করে তাহলে তার মাল তো অপবিত্র থেকে গেল, আর অপবিত্র মাল তার ব্যবহারে আসবে, ভক্ষণ করবে, আপনার খরচা করবে। এই খরচা ভক্ষণ করার কারণে হারাম খেয়ে নিল, আর হারাম খাওয়ার কারণে ওর নামাজ বন্দী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই কোরআনে কারীমের যখন সর্বপ্রথম কোরআনে কারীমের পৃষ্ঠাটা আপনি করবেন, কোরআন যখন স্টাডি করবেন 2 নম্বর সূরার মধ্যে 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনে কারীম যখন আপনি তেলাওয়াত করবেন 2 নম্বর সূরা বাকারা আল্লাহ পাক 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য হেদায়েত দিয়ে দিলাম, হেদায়েতের জন্য আমি দান করে দিলাম। এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা কেমন ভাবে নাযিল করলাম, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সংশয় নাই। আর এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য হেদায়েতের রাস্তা এবং নমুনা বানায় দিলাম। আর আল্লাহ পাক বলেন, ইয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এটা হলো মুমিনের সিফাত। মুমিনের কর্তব্য হলো, মুমিনের সিফাত 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কাজ হলো অদেখার বিষয়বস্তুর উপরে ঈমান আনা, আল্লাহ যে একজন আছে তার উপরে বিশ্বাস করা। আর 2 নম্বর হলো বিশ্বাসের সাথে সাথে এই বান্দা বান্দীদের করণীয় কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন দুনিয়ার প্রতি ওয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ যেন তারা বাস্তবায়ন করেন। 2 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ পাক তাদেরকে যেই সম্পদ দান করলাম এই সম্পদ থেকে যেন বান্দা আমি আল্লাহ রাস্তায় তারা খরচ করে। এই যে আল্লাহ পাক এখানে বলছেন রাযাকনাহুম, রাযাকা ইয়ারযুকু, রিজকান শব্দের অর্থ হলো জীবিকা, সম্পদ, খাদ্য। এবং আপনাকে আল্লাহ পাক যে সম্পদের মালিক বানাইছে সেই সম্পদের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এখানে এই কথার দ্বারা মাকসুদ হলো যাকাত দেওয়া। আনফাকা ইউনফিকু, ইনফাক মানে খরচা করা। যাকাত আপনি কেমন মানুষকে দিবেন আল্লাহ পাক সেই কথাও কোরআনে কারিমে জানিয়ে দিলেন। শুনুন আমার মা বোনেরা, আল্লাহ চিন্তা করেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব ওয়াল
وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم قرآن الكريم আল্লাহ পাক সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন এই 8 শ্রেণীর মানুষকে আপনি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কণ্ঠস্বরে কোরআনের তাফসীর করতেছে কি সুন্দর। গতিকে আমি সভাপতি হয়ে এই অত্তরা অঞ্চলের মা বোনদেরকে অনুরোধ করতেছি